আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হচ্ছে গাইড। এই যে আমরা এই দেবতাখুম যাচ্ছি, বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার ইউনিয়নের নাম কি? 3 নং আলেখ্যা ইউনিয়ন। আলেখ্যা ইউনিয়ন, 3 নং আলেখ্যা ইউনিয়ন। এই হলো দেবতাখুমে যাওয়ার দুর্গম গিরিপথ। এই আমরা এখান থেকে নামছি। এই যে এটা এই আমাদের গাইড। জি, আমি হচ্ছে বান্দরবন দেবতাখুম। আমি হচ্ছে গাইড। গাইড নাম কি তোমার? হ্যাংসিনো মারমা। ও আমাদের গাইড আজকে। আজকে আমরা 3 জন আসছি, 3টা বাইক নিয়ে, কোনো পিলিয়ন নাই। মুন্না ভাই, আমি আর মতুত। এই হলো দেবতাখুম যাওয়ার রাস্তা। বাইকটা একটু আগে রাখছি, আমরা ঝিরির পাশ দিয়ে চলে যাব, সমান রাস্তা দিয়ে। এই যে ঝিরি, এই ঝিরি দিয়ে এই আধা ঘন্টা হাঁটলেই হবে। আধা ঘন্টা লাগবে না? এই তো 1 মিনিট গেলে ঝিরিপথ। ঝিরিপথ দিয়ে আধা ঘন্টা গেলে আমাদের সেই খুমের রাজ্য দেবতাখুম। এই হাইংসিং মারমা, এই খুমের অর্থ কি? আমাদের দেবতা। দেব মানে হচ্ছে দেবতা, মানে কি আমাদের দেবতা। আপনারা তো চিনেন। হ্যাঁ, একটা কুম হচ্ছে একটা ঝিরি, গভীর মানে একটা কুম, সেটার নাম হচ্ছে কুম। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দেবতা কুম দেওয়া হচ্ছে নামটা। আচ্ছা। তো এই দেবতাখুমের নামকরণটা ওর থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে দেবতা তো দেবতা, আর খুম মানে হচ্ছে পানির যে জায়গাটার মধ্যে পানি আবদ্ধ থাকে সেই জায়গাটা, এটার নাম হচ্ছে খুম। স্থানীয় ভাষায় এটাকে খুম বলা হয়, সেই কারণে এটার নাম হয়েছে দেবতাখুম। এই অনেক পর্যটক এখন ব্যাক করতেছে, আর আমরা হচ্ছে এখন যাচ্ছি। এটা খুব রিক্সি একটা জায়গা, তবে এখন শুকনো মৌসুম বিদায় এখন যাওয়া যাচ্ছে। আমার মনে হয় বর্ষাকালে এখানে টোটালি বন্ধ হয়ে যায়। বর্ষাকালও খোলা থাকে, তবে এখানে কাদা থাকে প্রচুর। এই ঝিরিপথ দিয়ে আমাদের কিছুক্ষণ গেলে ওখান দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতাখুম। তো পাশে থাকুন, দেখা যাক দেবতাখুমের সৌন্দর্য আজকে আপনাদের সামনে শেয়ার করব। এই হইল ঝিরি, এই দেবতাখুমের যে অতিরিক্ত পানিগুলা, এগুলাই এইসব ঝিরি দিয়ে দিয়ে সোজা নদীতে গিয়ে পড়বে। হলো দেবতাখুমের ঝিরি। এখানে আসলে বাঙালি খুব কম, স্থানীয়রাই বেশি। বর্ষাকালে এইসব জায়গায় পানি থাকে, প্রচুর পানি থাকে, পুরাটা পানি থাকে, প্রচুর স্রোত। অবস্থা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন আমরা দেবতাখুম যাওয়ার অর্ধেক পথে চলে আসছি। এটা একটা গ্রাম, স্থানীয় গ্রাম, নাম হচ্ছে শিলবান্ধাপাড়া। এটা মারমা আদিবাসীদের একটা গ্রামীণ জনপদ। আমরা এই গ্রামের মধ্যে ঢুকতেছি, শিলবান্ধাপাড়া। এই গ্রামটা একদম পিওর প্রাকৃতিক। এখানে কোনো আধুনিকতার ছোঁয়া এখনও ঢুকে নেই। এখানে এখনও কোনো কারেন্ট নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, কোনো স্বাস্থ্যসেবা নাই, এবং কোনো শিক্ষার ব্যবস্থা নেই। শিক্ষা নিতে হইলে এখান থেকে আরও 5 কিলোমিটার হেঁটে যেতে হয়। মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন একটা গ্রাম, তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটা শিলবান্ধাপাড়া। এখান থেকে 1 মিনিটে হেঁটে গেলেই আমরা আমাদের সেই দেবতাখুমের কাউন্টার পাবো। তো টিকিট কাউন্টার নিয়ে একটু বলে রাখি, টিকিট কাউন্টার নাকি এখন আগে 150 টাকা ছিল, এখন 200 টাকা করছে। তো আসলে পর্যটকদের জন্য 200 টাকা একটা প্রাকৃতিক জায়গা দেখার জন্য, রাস্তাঘাট কোনো উন্নয়ন নেই, 200 টাকাটা একটু বেশি। তারপর গিয়ে দেখা যাক কী অবস্থা। আঙ্কেল ভালো আছেন? এই যে শিলবান্ধাপাড়া গ্রাম। কিছু পর্যটক আজকে গেছিল, ওনারা রিটার্ন করতেছে, আর আমরা এখন যাচ্ছি। এই হলো শিলবান্ধাপাড়া প্রাকৃতিক গ্রাম। এখানে একদম রিয়েল প্রাকৃতিক, পুরো গ্রামের হলো সৌন্দর্য। এই একটা প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম। আসলে টোটালি
কোনো নাগরিক সুবিধা নেই। এটা ওই উপজাতীয়দের এই গ্রাম, বাঙালি সহজে বসবাস করতে পারবে না, কারণ এখানে অনেক প্রতিকূলতার মাঝে জীবনযাপন করতে হয়। এই আমরা শিলবান্দাপড়া গ্রাম থেকে মাত্র নিচে নামলাম। নিচে নামে এই একটা অপরূপ সৌন্দর্যের একটা জায়গা, এই দেবতাখুমের ঠিক মুখটায় ওই যে ওইটা হচ্ছে দেবতাখুমের কাউন্টার। ওইটা ওখানে গিয়ে ওই জনপ্রতি 200 টাকা করে দিতে হবে, দিয়ে তারপর আমাদের ক্যান্টিন নিতে হবে। এই হলো দেবতাখুমের যাওয়ার আগে মূল জায়গাটা। তো বর্ষাকালে নাকি এখানে পানি থাকে, তখনই নাকি প্রকৃতি আরও অনেক সুন্দর থাকে। এই গাছগুলো এখন যে শুষ্ক রুক্ষ, তখন সবুজ শ্যামল থাকে। এই হলো দেবতাখুম যাওয়ার রাস্তা। এখানে কিছু পাথর আছে, এই যে পাহাড়ি ঢলের সাথে পাথরগুলা আসে আর কি, প্রাকৃতিক পাথর। ধন্যবাদ। এই হলো দেবতাখুমের টিকিট কাউন্টার। এই দেবতাখুমের এই যে মুখটা, এইখানে সামনে কিছু দূরে গিয়ে পানিগুলো যেই গভীর খাদে জমা হয়, ওইটার নামই খুম। ওইটাকে এরা দেবতাখুম বলে। যেহেতু এটা অনেক বড় খুম, সেই জন্য স্থানীয় যে মানুষজন আছে তারা এটার নাম দিছে দেবতাখুম। এখানে যে দেবতাখুম ভিউ পয়েন্ট, বর্ষাকালে এটা এই পাহাড়টা খুব সুন্দর থাকে। এখন যা আছে তাও খারাপ না। এই দেবতাখুম, আই লাভ দেবতাখুম। দেবতাখুমে যাওয়ার সময় এরকম একটা ছোট্ট একটা এই ঝিরি, ঝর্ণার মতো ঝিরি, প্রাকৃতিক যে পানির যে শব্দ খুবই সুন্দর, বিমোহিতকর শব্দ। আমরা এখন এই যে দেবতাখুমের মুখে পৌঁছে গেছি। এটা হলো এই দেবতাখুমের মুখ। এখানে আসলে রবিবার আসলাম আমরা, তারপরে যে পরিবারের পর্যটক, হ্যাঁ অভাবনীয়। এখন তো সিরিয়াল পাইতে অনেক সময় লাগবে। এই হলো দেবতাখুমের মুখটা। এখান থেকে হেঁটে যাওয়ার কোনো ওয়ে নেই। এখান থেকে আমাদেরকে এই যে নৌকা আছে, এই নৌকাগুলো দিয়ে পার হতে হবে। নৌকাগুলো দিয়ে পার হয়ে ওই পয়েন্টে যাইতে হবে। তো ওই পয়েন্টে এখন অনেক লোক, মানে দর্শনার্থী। এখানে এই যে আমরা এই নৌকা করে যাব। আসলে ঢাকাইয়া পার্টি অনেক আসছে আজকে, এই কারণে রবিবার আসলাম, ওয়ার্কিং ডে, তারপরে যদি এত লোক হয়। দেখা যাক খুমের কতটুকু ভিতরে ঢুকতে পারি আমরা। পাশে থাকেন। এই যে আমরা আমাদের নৌকায় উঠলাম, দেবতাখুমের নৌকা। এই যে আমাদের বোটম্যান, এই আমাদের দেশের গ্রাম অঞ্চলের যে ডিঙ্গি নৌকা, সে নৌকা। এই হলো পানি, খুব পরিষ্কার। এখন এই যে এই শীতকালে আসলে এই একটা সুবিধা যে পানিটাকে একটা পিওর পরিষ্কার পানি পাওয়া যায়। এই যে আমরা এখন মুখটাতে যাব। প্রচুর দর্শনার্থী, প্রচুর পর্যটক। এই আসলে এখন ওই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটু সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইন্ডিয়াতে যে পর্যটকগুলো যায়, সেটা ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশের পর্যটক স্পটগুলোতে উপচে পড়া ভিড়, যার ফলটা এটা পাওয়া গেছে। এই আমাদের গাইড ভিডিও করতেছে। আর পানি খুব ঠান্ডা এবং খুব পরিষ্কার। আর খুমের মধ্যে নাকি আরও অনেক পরিষ্কার। তো দেখা যাক কতটুকু পরিষ্কার। ভিউয়ার্স, আমরা এখন এই যে দেবতাখুমের একদম মুখে পৌঁছে গেছি। এখানে আসলাম, এনে যে এত পর্যটক আজকে বলার বাইরে। এই যে গিরিপথটা যেটা দেখা যাচ্ছে, এইটা এই দিক দিয়ে দেবতাখুমে ঢুকতে হবে। এখানে ভেলাও আছে, নৌকাও আছে। দেখা যাক আমরা সিরিয়ালে কোনটা পাই। আর এই যে পুরো এলাকাটা, এই পাথর ঘেরা বিশাল এলাকা, আর প্রচুর দর্শনার্থী। আসলে পরিবেশ ওরকম পাওয়া যাবে কিনা মনে হচ্ছে না, এত দর্শক এখানে। দেখা যাক, আমরাও তাদের সাথে এখন মিলবো। থ্যাংক ইউ। এখনও অপেক্ষায় আছি। প্রচুর পেইনফুল একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে। এই যে এখানে প্রচুর পর্যটক, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভেলা এবং নৌকা না থাকার কারণে অনেকক্ষণ দাঁড়ায় আছি। এই মদত সে খুব অস্থির হয়ে গেছে। ঘুমের মধ্যে কি আছে সেইটা দেখার জন্য। মুন্না ভাই আমাদেরকে চেষ্টা করতেছে স্থির থাকার জন্য। আমাদেরকে স্থির থাকার জন্য মুন্না ভাই অনেক চেষ্টা করতেছে, বাট কাজ হচ্ছে না। অস্থিরতায় পড়ে গেছি আমরা। এই যে কিছু আসতেছে, কিন্তু এখানে আসলে প্রচুর লোক।
আমরা আরও মিনিমাম 100 জনের পিছনে আছি, কখন যে পাবো সিরিয়াল আচ্ছা। ওকে, কিছু ভেলা আছে, দেখা যাক সিরিয়াল পাই কিনা। এই যে প্রচুর পরিমাণ ভেলা আছে। দেবতাকুমে প্রচুর চাপ, এই যে সবাই এখন যাচ্ছে, আমাদের সিরিয়াল এখনো আসেনি, আমরা এখনো কিউতে আছি, এখনো ওয়েটিং লিস্ট। এই নৌকাটা আসছে, দেখো তো, ওই একটা নৌকা আসছে, ওইটা তো উঠে দেখে দেখো। হ্যাঁ, অবশেষে আমরা নৌকা পেলাম, এই যে দেবতাখুমের মধ্যে ঢুকতেছি। তবে অনেকক্ষণ ওয়েট, 2 ঘন্টার মতো ওয়েট করছি, বাট এখন কিন্তু ঠান্ডার একটা আবহাওয়া চলে আসছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। এই যে আমাদের মধুত, সে খুব চিল মুডে আছে, খুবই চিল মুডে আছে। দেবতাখুমের এই যে সৌন্দর্য, আমরা এখন খুমের মাঝখানে আছি। যেহেতু আমরা ফুল ড্রেস আপে আসছি, এই ড্রেস আপে থাকার কারণে আমরা এই যে ভেলায় উঠিনি, ভেলায় উঠলে কিন্তু আলাদা ফিলিংস পাওয়া যেত, কিন্তু ভেলাতে উঠি নাই, যেন মজা হচ্ছে না। তাহলে এই হলো এই আমাদের মুন্না ভাই কি বলে, এই যে আসসালামু আলাইকুম, এই যত বেজালের মূল হয়েছে সাইফুল সাহেব, হয়েছে, বাকিটুকু আপনি বলেন। মধুত কিছু বলবা, তোমার ফিলিংসটা কি বলো? হ্যাঁ, আমার হাফ প্যান্ট নিয়ে আসলে ভালো হতো, আমি এটাতে ফিলিংস পাইতেছি না, বেলায় উঠতে পারলে ফিলিংস, ফুল ফিলিংস হইতো। সুন্দর কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এই খুম, দেবতা খুম, আসলে অসাধারণ সৌন্দর্য এটা, আমি আগে কখন আসিনি, ফার্স্ট।